আসসালামু আলাইকুম। আমরা গত ২ দিন আগে আমরা একটা বই পড়ে শেষ করেছিলাম। একটা বই আসলে এই প্রথম না, এটা দ্বিতীয়বার পড়া হলো। এটা ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা। এই বইটি প্রকাশিত হয়েছে গিয়ে রহমা পাবলিকেশন থেকে। বইটি অনুবাদ করেছেন ইফতিখার সিফাত হাফেজাউল্লাহ এবং এই বইটির মূল লেখক হচ্ছেন হেদায়েতুল্লাহ মেহমান। তো এটা দ্বিতীয়বার পড়ার কারণ হচ্ছে আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেলে এই বইটার অলরেডি ২টা পর্ব চলে এসেছে, যেখানে প্রথম খণ্ডের যে আলোচনা পুরোটাই রয়েছে অ্যান্ড আমি দ্বিতীয় খণ্ড এবং শেষ একদম আলোচনা করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে গিয়ে আমার সেই রেকর্ডের ফাইলটা আসলে করাপ্ট হয়ে যায়, যার কারণে আমাকে আবারও হয়তো রেকর্ড করতে হবে, অর্থাৎ আবারও পড়তে হবে। বাট যেহেতু আমি বইটা পড়েছি আর আমি বই পড়ার পর একটা ভিডিও তৈরি করি, সেই অনুযায়ী এটা তৈরি করা। সো এই বইটা আমরা পড়ে শেষ করেছি। এটা ইতিহাসের আইনে বর্তমান বিশ্ব ব্যবস্থা, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার। তো এই বইটার একটা রিভিউ আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন অলরেডি। আমি বিস্তারিত রিভিউ করেছিলাম সেটাতে। বইটার প্রকাশিত মুদ্রিত মূল্য 427 টাকা। তো এটাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, ইহুদি এবং ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, বনি ইসরায়েল, ইহুদিদের পুরাতন ইতিহাস, ইহুদিদের পুরাতন ইতিহাস থেকে প্রাপ্ত বিশ্বাসসমূহ, ইহুদিদের নতুন ইতিহাস, ফরাসি বিপ্লব থেকে আধুনিক ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা, ইহুদিদের ইতিহাস থেকে অভিজ্ঞতা, ওল্ড অর্ডার, পশ্চিমাদের ইতিহাস, খ্রিস্টবাদের ইতিহাস, খ্রিস্টবাদের বিশ্বাস, সুরিদের চরণ ও কাফারার বিশ্বাস, ইউরোপের ইতিহাস, মধ্যযুগ, ইউরোপের অন্ধকার যুগ, ইউরোপের রেনেসাঁ আন্দোলন, ব্রিটিশ পার্লামেন্টের উন্নতির উত্থান, পশ্চিমাদের ইতিহাস থেকে অভিজ্ঞতা, খ্রিস্টবাদের স্বরূপ, খ্রিস্টবাদ প্রোটেস্ট্যান্টিজমে রূপান্তর, ইহুদি খ্রিস্টান জোট, উইল অফ অল বা আধুনিক শিখ। দ্বিতীয় খণ্ডে রয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম যুগ, ফরাসি বিপ্লব থেকে প্রথম বিশ্বযুদ্ধ, ইউরোপে বিপ্লবের শুরু, গ্রেট গেইন বা মুসলিম উম্মার পতন, প্রথম আফগান জিহাদ, আল জাজাইরে ফ্রান্সের হামলা, উসমানীদের পতন, হিন্দুস্তানে ব্রিটেনের বন্ধ বর্ডার নীতি, 1857 সালের স্বাধীনতার যুদ্ধ, দ্বিতীয় আফগান যুদ্ধ, ডুরান্ট লাইন, প্রথম বিশ্বযুদ্ধ, মুস্তফা কামালের উত্থান ও মুসলিম উম্মাহকে ছিন্ন ভিন্ন করা। এর ভিতরে আরও অনেক অধ্যায় রয়েছে, আমি শুধু মূলগুলো এখানে আলোচনা করছি। নিউ ওয়ার্ল্ড অর্ডারের দ্বিতীয় যুগ, ফ্যাসিবাদ ও গণতন্ত্রের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, কোল্ড ওয়ারে রাশিয়া ও আমেরিকার কর্মপদ্ধতি, স্নায়ুযুদ্ধে আমেরিকার সামরিক থিওরি, স্নায়ুযুদ্ধের ফলাফল, আমেরিকার বাহিনী গঠন, গ্লোবাল জিহাদ, নিউ ওয়ার্ল্ড অর্ডার, আফগান জিহাদ, সোমালিয়া জিহাদ, আল জাজাইরে জিহাদ, আফগান জিহাদ, উপসাগরীয় যুদ্ধ, আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা, সোমালিয়াতে আমেরিকার যুদ্ধ, আল জাজাইর, ককেসাস, বসনিয়া, কাশ্মীর ইত্যাদিতে যুদ্ধ, আমিরুল মোমিনিন মুল্লা ওমর রহিমুল্লাহ নেতৃত্বে ইসলামী ইমারত প্রতিষ্ঠা, আমেরিকার মুজাহিদের হামলা, আফগানিস্তানে আমেরিকার হামলা, ইরাকে আমেরিকার হামলা ও অন্যান্য অঞ্চলে ইসলামী অঞ্চলে মুজাহিদের বিজয়। পরিশিষ্ট রয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের সমাধান কি, সমাধান ব্যক্তি ও সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে ইত্যাদি এই বইটিতে আলোচনা করা হয়েছে। তো বিস্তারিত এই বইটির আলোচনা, এটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বই। আমি মনে করি যে যারা বর্তমান যুগ, এবং আপনারা অনেক সময় শুনে থাকেন যে আমাদের আলিমগণ বলেন সবকিছু গিয়ে ইহুদিরা করতেছে, ইহুদি খ্রিস্টানরা করতেছে। তো ইহুদি খ্রিস্টানরা আসলে কি করতেছে সেটা জানতে চাইলে এই বইটা আপনাকে অবশ্যই পড়তে হবে, এবং আলিমরা যে সত্য কথা বলতেছেন সেটা আপনাকে বোঝার জন্য এই বইটা পড়তে হবে। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।